টিম আসছে না? টিম আসে নাই, মনিটরিং টিমে কৃষি বাজারে আসে নাই? আপনার দোকানে আসে নাই, হয়তো এখানে আসে নাই, রেগুলার কৃষি মার্কেটে আসছে, রেগুলার আসছে। কে বলছে তাহলে জন্য? আপনি তো তাহলে খবরে রাখেন না কোনো। কি চালান? এখানে তো নাম ঠিকানা কিছুই নেই, সাদা কাগজে লিখে দিচ্ছে এটা চালান হয়। আমি তো বললাম হলো ফরিয়া, ওর কোনো দোকানপাট নাই, এই জন্য সে সাদা কাগজে লিখে পাঠাচ্ছে। মোবাইল নাম্বার বলেন। 965796। ভাই ওই আগের চালানটা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন? কত করে কিনা? কত করে কিনা আছে আপনার? এগুলো কত? 8820 কেজি। কে লাউড হয় এটা? লাউড হয়? লাউড কিভাবে? হ্যালো, ইসলাম, আপনার নাম কি? মুকিদুল ইসলাম। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনি পেঁয়াজের আড়তের না? আপনি পেঁয়াজের ব্যবসা করেন? জিয়ান এন্টারপ্রাইজ, রাজবাড়ী। ওটা কোথায়? বালিয়াকান্দি? পেঁয়াজ কিনেন কোথায় থেকে? কার থেকে? কৃষকদের থেকে? নারুয়া হাট থেকে কিনছেন? কবে কিনছেন? গতকাল। কত করে কিনছেন? মন কত করে কিনেছেন? 1800 টাকা মন। কার থেকে কিনছেন? কৃষকদের থেকে? হ্যাঁ, তো কৃষক থেকে আপনি কি 1800 টাকা, এটা সত্য কথা বলছেন? আমি তো কয়েকজন কৃষকের সাথে কথা বললাম, ওরা তো এত দামে বিক্রি করতে পারেনি। হ্যাঁ, নারুয়া। কিন্তু কৃষকরা বললো যে তারা এত দামে বিক্রি করতে পারে না। না, কৃষকদের তো আর, ওরা তো আর ক্যাশ মেমো দেওয়ার তাদের সুযোগ নাই। আপনি ব্যাপারী, আপনার প্রতিষ্ঠান আছে, আপনার ট্রেড লাইসেন্স আছে। হুম, হুম, হুম। তাহলে আমি আপনি ওই যে যে কৃষকদের, যেসব কৃষকদের কাছে থেকে আপনি পেঁয়াজ কিনছেন, হ্যাঁ, কিসের স্লিপ কি তাদের দেন আপনি? আপনি তো ঢাকায় স্লিপ দেন। হ্যাঁ, হুম। আচ্ছা, আপনি ওই যে আপনি দু একজন কৃষকের নাম্বার পাঠান আমাকে, আপনার নারুয়া বাজার বালিয়াকান্দিতে রাজবাড়ির অফিসারকে আমি পাঠাবো। আপনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন, এটা আমি যাচাই করব। কারণ আপনি, হ্যাঁ, কৃষক যদি 45 টাকা করে বিক্রি করে, আপনি 1800 টাকা মনে হলে কেজি 45 টাকা পড়ে। হ্যাঁ, তো 45 টাকা কি অ্যাকচুয়ালি কৃষক বিক্রি করছে কি করে নাই, এটা তদন্তের জন্য আমি পাঠাবো। ঠিক আছে? আর আপনারা যদি, আপনি যে টাকা পাঠাইছেন এটা আজকে 50 টাকা করে বিক্রি হচ্ছে, তাহলে আপনার হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে কেন? এর দামটা কি আপনারা বাড়াইছেন না কৃষক বাড়াইছে? কে, না কে বাড়াইছে? তাহলে দামটা কে নির্ধারণ করতেছে? আপনি? কে নির্ধারণ করছে? হুম। তো এই কে যে কেনাটা, এই দামটা তো আপনারা দাম করে কিনছেন কৃষক থেকে নাকি? তো তাহলে এই দামটা তো আপনাদের দ্বারা নির্ধারণ হলো না, যে আপনি যে এই দামটা ডাক দিলেন কত? 1800 টাকা মন। হ্যাঁ, তো তাহলে এটা তো আপনার ডাক থেকে উঠছে। আপনি যদি আপনি কি এর নিচে দিলে কি কৃষক বিক্রি করতো না? নিচে বললে? হুম, হুম।
আচ্ছা আমি আপনাকে বলি, এখন তো মাত্র শেষ হলো, হারভেস্টিং শেষ হলো পেঁয়াজের। হ্যাঁ, এখন আস্তে আস্তে পেঁয়াজ গুলা বাজারে ছাড়তেছে, কিছু আস্তে আস্তে সংরক্ষণ করছে। হ্যাঁ, কিন্তু পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণে। পেঁয়াজের কোনো সংকট আছে? নেই। হ্যাঁ, পর্যাপ্ত এবার উৎপাদনও হয়েছে, তাহলে পেঁয়াজের কোনো অভাব নাই। সাপ্লাইতে যাতে কোনো বিঘ্ন না, সাপ্লাইও কম হওয়ার কথা না, এবং বাজারে পর্যাপ্ত পেঁয়াজ আছে, আমরা দেখছি সেটা। ঢাকা মহানগরী সহ সারা দেশে কিন্তু রেগুলার ভোক্তা অধিকার এটা মনিটরিং করছে পেঁয়াজের বাজার। পেঁয়াজের রমজানের আগে দাম ছিল কত, 25 থেকে 30 টাকা কেজি, সে পেঁয়াজ এখন হয়ে গেছে আপনার 50 টাকার উপরে, 50 থেকে 60 টাকার মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে হঠাৎ করে ডাবল হয়ে গেছে দাম। ঠিক আছে, এতে বাজার অস্থির হওয়ার সুযোগ আছে। আপনারা আপনারা নিজেদের মধ্যে সিন্ডিকেশন করে অথবা কারসাজি করে যাতে পেঁয়াজের দাম না বাড়ে, এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আর আমাদের একদম আমাদের নিবিড় নজরদারি থাকবে। কেউ যদি এখানে অনিয়ম বা কারসাজির চেষ্টা করেন, আমি আপনাকে বলে রাখলাম, আমরা একদম আইনের সর্বোচ্চ প্রয়োগ করবো এটা। ঠিক আছে, এটা মনে থাকে। আর আপনি যার থেকে জিয়ান এন্টারপ্রাইজের ওখানে আমাদের ইনভেস্টিগেশন হবে, আপনি কার থেকে কি দামে পেঁয়াজ কিনছেন, এ তথ্য আমি ওখানে জন্য অফিসারকে সাইন করতেছি, রাজবাড়ির অফিসারকে। ঠিক আছে, এটা এটা আপনাকে বলে দিলাম। আর পেঁয়াজের দাম কি আজকে আরো কমছে না বাড়াই দিচ্ছেন আবার? ঠিক আছে, এটা হলো অস্থিরতা, এগুলা করা যাবে না। ওখানে 52 টাকা কি জন্য লিখছেন আবার? ওটা কাটেন কাটেন, নামানো। আপনার পেঁয়াজ বিক্রি করে কে? শুধু ওনার থেকে কিনছেন, আর কারো থেকে কিনেন না? ওনার থেকে কিনেন আপনি? হুম, হুম। তো 45 টাকা কেন পড়ছে? ওটা কি 50 টাকা বিক্রি করতে হবে? স্যার এই যে আরো কম বিক্রি করলে হয় না? আরো খরচ করছে তো স্যার, হুম, এগুলো নিয়ে আর কি 50 টাকার মতো পড়ে গেছে। আমি 50 টাকা বিক্রি করে খায় না স্যার। হুম। আমরাও চেষ্টা করতেছি যাতে বাজার বাড়লে আমাদেরই বিপদ স্যার। আলু কত করে বেচছেন? আলু 13 টাকা, 14 টাকা, এটা 15 কি টাকা। মুন্সিগঞ্জেরটা? না, এটা সব রকমের আলু। আর বগুড়ার রংপুরেরটা কত? আমার কাছে স্যার শুধু রাজশাহীর আলু আছে, আর হলো রাজশাহীরটা কত বিক্রি করে? রাজশাহীটা 15 টাকা, 14 টাকা, 13 টাকা, সব হুম, মিলিয়ে আসতেছি মাসে। দাম কমে আছে না? আলুর দাম স্যার অনেক কম আছে। কৃষকরা কি লসে আছে? আলু আলু কিছুটা লস আছে আলু হুম? স্যার, হিসাব করলে কিছুটা লসই এটা হচ্ছে। তো ওই যে এলো হলো, আপনারা তো বাজারটা ঠিক রাখেন না, আপনারা ব্যবসায়ীরা একদম। হ্যালো, এই তোমাকে হোয়াটসঅ্যাপে ওই যে রাজবাড়ী বালিয়াকান্দির একজন ওই যে পেঁয়াজের মোকাম আরতদার জিয়ান এন্টারপ্রাইজ মুকিদুল, ওর না দিলাম, একটা বাসর দিলাম। ওর সাথে আমি কথা বলছি, তুমি ওই চেক করে দেখবা ও কৃষক থেকে অ্যাকচুয়ালি কত দামে মন কিনছে। ঠিক আছে, ও বললো যে ও 1800 টাকা করে কিনছে, তুমি এটা চেক করে দেখবা। ঠিক আছে, আর ওই যে তোমরা যে বিভিন্ন হাটে যাচ্ছ, ওখানে দেখো যে কৃষকরা অ্যাকচুয়ালি কত দামে বিক্রি করতেছে পেঁয়াজগুলো। ঠিক আছে, আমাদের ঢাকা যারা পাঠাচ্ছে বা বাইরে যারা পাঠাচ্ছে, যেসব আড়তদাররা, ওরা আমাদের সাথে আসলে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে বুঝতেছি না। কারণ কৃষকরা তো আর কোনো ইনভয়েস দিবে না, ক্যাশ মেমো দিবে না। ঠিক আছে, ওগুলা দেখবা তোমরা, মনিটরিং করে দেখো। আর তোমাকে একটা আমি ইনভয়েস পাঠাচ্ছি, ওটা ইয়ে করে দেখবা, ওটা ভেরিফাই করে দেখবা। হুম, হুম।